নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে খুব দুঃখের সাথে একটা খবর তোমাদেরকে জানাবো, বিকজ আমিও খবরটা আজকেই জেনেছি। তোমাদের সাথে শেয়ার করাটা আমার কর্তব্য, তাই মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা ক্যাপশন দেখে বা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি বলতে চলেছি। আজকে আমার মেয়ের এক্সাম ছিল, তো আমি যাই এক্সামে ওকে আনতে যাই, এবং ফুলের দোকানের দুজন ওই কাকিমার দুই মেয়ে ছিলেন, তাদের সাথে কথা বলছিলাম। বলতে বলতে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আর ওই স্কুলের ওই ফুলের দোকানের সামনে আজকে দুর্জয়ের একটা বোন শুয়েছিল, তো ঘুমাচ্ছিল। যে কটা ভাই বোন ওরা আছে এখনো পর্যন্ত তারা ভালো আছে মোটামুটি। তা আমি তাদের কথা প্রথমে জিজ্ঞাসা করলাম। ওরা বলল যে মাংসের দোকানেও ওই যে কজন আছে থাকে, এখন এই গরম পড়েছে বলে এই ফুলের দোকানের সামনেটা ছাওয়া থাকে বলে মাঝে মধ্যে এসে এখানটায় শোয়। তো আর সদাশিব বলছি, শিবশঙ্করও ভালো আছে ওখানে, মানে শিবশঙ্কর মানে যে ব্রাউন রঙের যে বাচ্চাটাকে দেখিয়েছিলাম। তো আমি তখন কথায় কথায় আজকে একটা জিনিস ওদের জিজ্ঞাসা করলাম। এখন ভাবছি জিজ্ঞাসা না করলেই হয়তো ভালো হতো। এই সব জিনিস যত শুনি না তত ভেতরটা মানে হাহাকার হতে শুরু করে। আমি তখন বললাম, ওরা আমাকে জিজ্ঞাসা করলো দুর্জয়ের কথা, যে দুর্জয় কেমন আছে। আমি বললাম দুর্জয় ভালো আছে। তো কথাতে কথাতে ওরা আমাকে বলল যে আমি বললাম যে আচ্ছা ওদের মা কোথায় আছে, মায়ের কাছে তো দুটো বাচ্চা ছিল, সেই বাচ্চা দুটো কেমন আছে। বলছে ওরা যে পাড়াতে থাকে, ওর মা বা এই বাচ্চারাও যেখানে থাকতো প্রচণ্ড মারে ওখানকার লোকেরা, ওই জন্য আমরা বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলাম। তো ওর মার কাছে যে দুটো বাচ্চা আছে সেই দুটো বাচ্চাকেও আমরা এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা এখানে থাকতে চাইছে না, ওরা ওর মায়ের কাছেই চলে যাচ্ছে। আমি বলছি তা মায়ের কাছে যখন আছে এখানে তোমরা নিয়ে আসছো কেন? বলছে যে দিদি ওর মায়ের অবস্থা ভালো না, ওর মায়ের শরীর খুব খারাপ। আমি বলছি কী হয়েছে ওর মায়ের? তো আমাকে একটা ভিডিও দেখালো। ওর মায়ের যেটা হয়েছে সেটা হচ্ছে পেচ্ছাপের যে জায়গাটা, সেখান থেকে এতটা মতো এরকম পুরো বড় হয়ে মাংসপিণ্ড বেরিয়ে ঝুলছে। এবার ওরা ফুলের দোকানের ওরা ডক্টরকে দেখিয়েছে, এবং ওটা ঝুলছে শুধু না, ওইটা নাকি প্রচণ্ড মানে পচে গেছে এবং পচে গন্ধ বেরোচ্ছে। ডক্টরকে নাকি ওরা দেখিয়েছে। এবার আমি কিন্তু ওর মাকে নিজে চোখে দেখিনি, আমি ভিডিওতে দেখেছি ওই বোনের কাছ থেকে ফুলের দোকানের। প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে এবং ডক্টর বলেছে যে ওটা নাকি ওর ক্যান্সার হয়েছে, এবং ওই ক্যান্সার থেকে ওর যা অবস্থা এখন, ও বেশি দিন হয়তো সারভাইভ করবে না। ওর মায়ের ক্যান্সার হয়েছে। শুনে প্রচণ্ড কষ্ট হলো মাটার জন্য। তো এবার ওই যে টয়লেটের জায়গা থেকে যে মাংসপিণ্ডটা বেরিয়ে এসছে, সেটা তোমাদেরকে একটা জিনিস আমি বলি। তো যদি আবারও বলছি, হয়তো সবাই করবে না, কিন্তু এইটা হয়, সেটা হচ্ছে যে ডিওয়ার্মিং ঠিকঠাক না হলে ওদের যেহেতু পটি কষে যাওয়ার ব্যাপার থাকে, তখন ওরা পটি করতে গেলে ভেতরের মাংসপিণ্ডটা বেরিয়ে আসে। আর ওরা তো পথের শিশু বেচারারা, ওদের তো কেউ ডিওয়ার্মিং করায়ও না, ডিওয়ার্মিং ওদের হয়ও না, প্রচণ্ড কৃমি থাকে ওদের। এটা কিন্তু যে দুর্জয়ের মায়ের হয়েছে তা নয়, হামেশাই এটা প্রচুর হচ্ছে। এবং আমি বেসিক্যালি চেয়েছিলাম যে আমাদের এখানে হাওড়া যে সরকারি হাসপাতালে ডক্টর গোপাল সামন্ত এখন বসছেন, ওনার কাছে নিয়ে গিয়ে যদি বেবিটাকে অপারেট করানো যায়, মাংসপিণ্ডটা যদি কেটে বাদ দেওয়া যায়। এবার ওরা যে ডক্টরকে দেখিয়েছে, ডক্টর বলেছে লাস্ট স্টেজ কিছু আর করা যাবে না। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছিল যে যদি করানো যায়, কিন্তু সেটা তো আমার একার পক্ষে সম্ভব নয়, আমি অপারক সেখানে। তো আমি চেষ্টা করছি যদি কাউকে বা কোনোভাবে যদি কোনো সন্ধান পেয়ে বা কারুর সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারি, যে ওকে অ্যাটলিস্ট ডাক্তারখানা অবধি নিয়ে যাওয়া যাবে, সেটা যদি করতে পারি। কারণ ওকে তো আমি দেখিনি, এবার ও তো আমাকে চেনে না,
আর ও ও যে পাশের পাড়ায় থাকে সেখানে ওই ফুলের দোকানের বোন বলল যে ওরা ওরকম ভিডিও করে এনেছে, ওরা দেখেছে, ডাক্তারকে দেখিয়েছে। আমি তো ওকে ওরমভাবে দেখিনি সেরকম করে, আমার সাথে ওর কোনো পরিচিতি নেই সেরকমভাবে। তো আমি সেটাই ভাবছি যে যদি কোনোভাবে ঈশ্বর করে, আমি মানে খোঁজ খবরও করতে শুরু করেছি, যদি আমি সেরকম কাউকে পাই যে যারা অ্যাটলিস্ট ওর এই ট্রিটমেন্টের দায়িত্বটা নেবে। এবং আমাদের হাওড়াতে এখানে অনেক মানুষ আছে যারা ওদের ট্রিটমেন্ট করে। আমার মনে হয় সত্যিই হয়তো ওর কিছু করার নেই, থাকলে না হলে কিছু লোকের চোখে তো পড়েই যেত যারা খুব ভালো কাজ করে এখানে ডগিদের নিয়ে। তো তবু আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বলছে যে যদি কোনোভাবে মাংসের পোর্শনটা কেটে বাদ দেওয়া বা অপারেট করা যায়, সেক্ষেত্রে দেখো স্যালাইন হয়তো লাগবে বা কিছু জিনিসপত্র দরকার হবে। সেক্ষেত্রে যদি কিছু আমার তরফ থেকে যতটুকু দেওয়া সম্ভব না হয় আমি করবো ওর মায়ের জন্য। অবশ্যই, না হয় না, অবশ্যই আমি করব। কিন্তু আমার সেই লোক বলটা চাই, আমার লোক বল না হলে তো আমি ওকে ওইভাবে নিয়ে যেতে পারবো না বাচ্চাটাকে। তো যাই হোক, সের জন্য আমি দেখছি কি করা যায়। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যদি কোনোভাবে ওকে কেউ রেস্কিউ করে, এবং বা আমিও যদি কিছু কোনোভাবে লোকজনের সাথে কথাবার্তা বলে যদি রেস্কিউ ওকে করতে পারি, তাহলে আমার দুর্জয়ই ডাকছে ও ঘর থেকে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ওর মা প্রাণে বেঁচে যায়, অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে নিয়ে যেন থাকতে পারে। বাড়িতে এসে দুর্জয়কে নিয়ে খুব আদর করলাম, দুর্জয়ের জন্য খুব মনটা খারাপ হচ্ছিল। আমি দুর্জয়কে, ওরা তো বোঝে সব, আমরা বাড়িতে আলোচনা করছি ওরা বোঝে, তা আমি দুর্জয়কে বললাম তোমার আর এক মা তো আছে, এক মা অসুস্থ তো কি হয়েছে, আর এক মা তো তোমার আছে। যতই হোক, আমি যতই দুর্জয়ের মা হই না কেন, ওর নিজের যে মা, সে তো ওকে অতদিন পেটে ধরে, 2 মাস পেটে ধরে ওদেরকে জন্ম দিয়েছে, এবং পেটে যখন ওরা ছিল তখন কত অত্যাচার বেচারি হয়তো সহ্য করেছে। লোকে ওর পেটে হয়তো লাথি মেরেছে, মারধর করেছে, গরম জল ফেলেছে, এত কিছু তো করেছে, গরম জলও ফেলেছে ওর গায়ে বাচ্চাদের দুধ খাওয়ানোর সময়, যেটা আমার দুর্জয়ের গায়ে এখনো সেই স্পটটা রয়েছে। তো খুবই কষ্ট লাগছে, এগুলোই কষ্ট লাগে ঈশ্বরকে, এগুলোই বলি যে এইগুলো কেন ওদের সাথে হয়, কেন হয় আমি জানি না ওদের সাথে। আজকে আমার একদম মনটা ভালো লাগছে না। আর কি বলতো, আমি না দুর্জয়কে যেহেতু আমি আমার নিজের কোলে করে নিয়ে এসছি, আমি না ওদের ওপর থেকে দায়িত্বটা আমি সবসময় আমার যেন মনে হয় ওদের ভাই বোনেদের ওপরে, ওর মায়ের উপরে যেন আমার একটা অধিকার বোধ রয়েছে। কিন্তু ওর মা তো এই পাড়াতে আসতো না যেখানে দুর্জয়ের ভাইরা থাকে, বা দুর্জয়কে আমি যেখান থেকে নিয়েছি। আমার মনে হয় কি যে আমার যেন ওর ওপর সত্যিই একটা অধিকার বোধ আছে, এটা মনে হয়। আর ওর ভাই বোনদের কিছু হলে, ওর মায়ের কিছু হলে, দুর্জয়ের জন্য আমার খুব কষ্ট লাগে। আমি দেখো ডিওয়ার্মিংয়ের এই প্রবলেমটা হয় বলে আমি তাড়াতাড়ি কিন্তু দুর্জয়কে যত তাড়াতাড়ি পেয়েছি মেডিসিন দিয়ে ওর পটিটাকে শক্ত করিয়ে, ও তো প্রথমে এসেছিল যখন তোমাদেরকে বলেছিলাম যে পটিটা নরম ছিল, খুব মানে ভীষণই বাজে অবস্থা ছিল পটির পেটের অবস্থা, সেটাকে শক্ত করিয়ে তারপর কয়েকটা দিন গ্যাপ দিয়ে আমি আগে ডিওয়ার্মিংটা ওদেরকে করিয়ে দিয়েছি বাচ্চাটাকে। কারণ অলরেডি 2 বার ডিওয়ার্মিং দুর্জয়ের হয়ে গেছে, আজকালের মধ্যে আর একবার ডিওয়ার্মিং হবে, তারপরে আবার 4-5 দিন পর আরেকটা লাস্ট এই বছরের ভ্যাকসিনটা দুর্জয়ের করিয়ে দেবো মানে ভ্যাকসিন তো আমিই করি। তো যাই হোক, এখন ওর মাকে নিয়ে আমার খুবই চিন্তা। আমার মনে হচ্ছে যে যদি আমি এবার কি বলতো, যেখানে ওর মা আছে বা যেখানে ফুলের দোকানটা বা ওর মা যে পাড়াতে আছে সেখান থেকে আমাদের এখানকার যে সরকারি হাসপাতালটা অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, তো ওই ডিস্টেন্স অনুযায়ী ওকে আমার একার পক্ষে সম্ভব নয় ওকে ওইখানে অবধি নিয়ে যাওয়া, সেটা আমার একার পক্ষে কোনোভাবেই পসিবল নয়। আর যেখানে পোর্শনটা বলছে যে পচে গেছে, সেখানে অনেক কিছু করে, অনেক মানে প্রসিডিওরস আছে যেটা যারা ট্রিটমেন্ট করে তারা ভালো বুঝতে পারবে,
যে জায়গাটা দিয়ে ব্লিড করতে পারে সেই জায়গাটা ভালো করে একটা তোমার কি বলবো ড্রেসিং করে তারপর ডাক্তারখানা অবধি আমার মনে হয় নিয়ে যাওয়ার একটা তো কোনোভাবেই বুঝতে পারছি না কি সুরাহা হবে, বাট আমি তো চেষ্টা করবো। আমি কথা বলছি অনেকের সাথেই, আমার একটু লোক বলের দরকার। এবার এখানে সরকারি হাসপাতালের ব্যাপারটা কি জানো তো, সব কিছুই মনে হয় ওপর থেকে দেখে ভালো, কিন্তু ভেতরে অনেক গোড়ায় গলদ আছে। একমাত্র হয় যারা এই পথ শিশুদের নিয়ে কাজ করে, যাদের এনজিও আছে, অর্গানাইজেশন আছে, তারা হয়। এবং আমার গর্বকে যে ভাই অ্যাকচুয়ালি ইঞ্জেকশন দিয়ে যেত, যখন গর্বর পায়ে প্রবলেম ছিল, একজন ভাই এসে ইঞ্জেকশনটা দিয়ে যেত। ওটা হাড়ে ইঞ্জেকশনটা দিতে হতো, ওটা তো আমি দিতে পারি না, তো ওই ভাইটা দিয়ে যেত। আমি আজকেই রাতে ওই ভাইটার সাথে কথা বলবো এই বিষয়ে। ওই ভাইটা কিন্তু এরকম অনেক কাজ করে আমি শুনেছি, বা ওর অনেক চেনা পরিচিতি থাকতে পারে। আমি কথা বলবো ভাইটার সাথে, যদি ও আমাকে অ্যাসিওর করে তাহলে আমি ওই ফুলের দোকানে গিয়ে ওদের সাথে কথা বলে ওর মাকে খুঁজে বার করে কিছু একটা ব্যবস্থা করবার চেষ্টা করব। ততক্ষণে বেচারি, আমি চাইছি যে, দেখো খুব বাস্তব একটা কথা বলছি, তোমরা কিছু মনে করো না। আমি চাইছি আইদার বাচ্চাটা সুস্থ হয়ে যাক, আর নয়তো এইরমভাবে ঘুরে ঘুরে বাঁচার থেকে এরম কষ্ট নিয়ে শরীরে ও শিবদাদুর কাছে চলে যাক। কারণ দেখো ওর এতটা কষ্ট হচ্ছে, এই একটা কষ্টের এক চিলতেও আমরা ফিল করতে পারছি না, ফিল করলেও আমরা কিছু করতে পারছি না, ওর কষ্টটা আমরা ভাগ করে নিতে পারছি না। তো সুতরাং ওই কষ্ট নিয়ে বেঁচে থাকার থেকে আমার মনে হয় ও শিবদাদুর বাড়িতে চলে যাওয়া ভালো। আর নয়তো ওকে ভগবান ভোলে বাবা কোনো একটা ভালো লোকের হাতে পাঠাক, যে লোকটা ওকে সুস্থ করে এই পৃথিবীতে নতুন জীবন দেবে। আমিও চেষ্টা করছি আমার ওই ভাইটার সাথে আজকে রাত্রিবেলা ফোনে কথা বলবো। ও সারাদিন এত বিজি থাকে, ওকে আমি ওই জন্য ফোন করিনি। আমি অন্য অনেকের সাথে কথা বলেছি, ওর সাথে একবার আমার এই ভিডিওটা করতে করতে আমার মনে পড়লো ওর কথাটা, ওর সাথে আমি একবার কথা বলবো, দেখি। আর ও খুব ভালো ছেলে, ও ভীষণ ভালো ছেলে। ও পথ শিশুদের খুব ভালোবাসে এবং খুব কেয়ার করে, আর ওদের জন্য অনেক কিছু করেও। আর আমি তো রয়েইছি, কিছু দরকার হলে না হয় সেটা, আবার বলছি না হয় কেন বলছি, যে কিছু দরকার হলে আমি করব, দেখা যাক। অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা হয়ে গেছে কি, ওর যে ক্যান্সারটা হয়েছে সেই পোর্শনটুকু যদি বাদ দেওয়া যায়, মানে ওরা যে ডক্টরকে দেখিয়েছে সে বলেছে এটা বাদ দিলেও মানে একটা অঙ্গ থেকে আর একটা অঙ্গ পচে যাচ্ছে, কিন্তু আমার ধারণা বলছে যে না, এটাকে যদি ওটি করা হয় মনে হয় বাঁচলেও বেঁচে যেতে পারে। এখন আসল সত্যি কথা বলতে কি জানো, এই পথ শিশুদের জন্য কজন ভাববে, কজন ওদের জন্য অত ভাববে? ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাট করে একটা লাথি মেরে দিল ওকে দেখে যে ওর ওরকম অবস্থা হয়েছে। এদের জন্য তো মানুষ ভাবে না। মানুষ তো মানে কি বলবো, মানুষ তো সব থেকে নিকৃষ্টতম জীব না, মানুষ তো এদের জন্য ভাবে না। আমি দুপুরবেলা ওটা শোনার পর থেকে না আমার ভেতরটা মানে গজগজ করছে যে আমি কি করতে পারি। মানে সারাদিনই না আমি সারাক্ষণ ওই চিন্তাধারাটার মধ্যেই রয়েছি, যে বাচ্চাটার জন্য যদি আমি কিছু করতে পারি, আমার এটাই বলার গো। বুঝতে পারছি না নিজেই আমি কি করব না করব। আমি চাই আমার দুর্জয়ের মাকে একটা সুস্থ জীবন দিতে, আর যদি সেটা না দিতে পারি তাহলে ও ভোলে দাদুর কাছে চলে যাক। কিছু মনে করো না, এটা বলতে বাধ্য হচ্ছি ওর ভালোর জন্য বলতে বাধ্য হচ্ছি। 9টা ছেলে মেয়ের জন্ম দিয়েছে, হ্যাঁ 9খানা ছেলে মেয়ের বেচারি জন্ম দিয়েছে, তার আজকে মাটার কি অবস্থা। হায় রে, বাচ্চাগুলোকে ঠিকঠাক বড়ও করতে পারলো না বেচারি। দুধ খাওয়াতে গেল, সেখানেও লোকে গরম জল দিল। ভগবান, এই পৃথিবী যেন দিনে দিনে আমার কাছে একদম অস্বাস্থ্যকর হয়ে উঠছে। আমি হাঁপিয়ে উঠছি এই পৃথিবীতে।
সত্যি কথা বলতে কি জানো, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার একটাই মূল উদ্দেশ্য, এই আমাদের বাচ্চাগুলো, আর কিছু না। আর এই পৃথিবীতে কিছুই ভালো লাগে না। এই পৃথিবীতে না কোনো মানে কি বলবো, কিছুই ভালো লাগে না এই পৃথিবীতে। শুধুমাত্র এই বাচ্চাগুলোই আমাদের বেঁচে থাকার কারণ, এবং এই বাচ্চাগুলোর জন্যই সারাদিন ভাবি, বাচ্চাগুলোর জন্যই সারাদিন করি। যাকে তোমাদের এইটুকু জানানোর ছিল। আজকে এইটুকুই ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ওর মা ভালো থাকে। ধন্যবাদ।